সম্মানিত দরবার শরীফের আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, মুর্শিদ ভাই ও বোনেরা, পর্দা নিশিনী মুমিনে কামেলা, মা ও বোনেরা, আমি সকলকেই অনুরোধ করছি, এটা পূর্ব পবিত্র মাহে রমজান শরীফের মাস বিদায় লগ্নে আমাদের মাঝে এসেছে। গুনাহ মোচনের মাস, আত্মশুদ্ধি কোর্স কমপ্লিটের মাস, তাকওয়া অর্জন করে নিষ্পাপ হওয়ার মাস মাহে রমজান। পূর্ব পবিত্র মাসে দোয়া কবুলিয়াতের জায়গা, যে জায়গাতে আল্লাহ ওলি বা আউলিয়াগণ থাকেন, চলাফেরা করেন, এই জায়গাটা বাড়ির সামনে পিছনে যে জায়গাগুলো আছে, এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে যতটুকু জায়গা আছে, হাকিকতে এটা আরাফাতের ময়দানে হাজিরা যখন উপস্থিত হয় গুনাহ মোচন হয়ে যায়। তদ্রূপভাবে আশিকিরা যখন দরবারে পৌঁছে যায়, এটাকে দায়রা পাক বলা হয়। এটাকে কি বলা হয়? দায়রা পাক বা দায়রা শরীফ। আল্লাহর রহমত বন্টন সবার উপরে হয় না, আল্লাহর খাস বান্দা এবং বান্দির উপরে বর্ষিত হয়, তাদের মাধ্যম দিয়ে সিলসিলা অনুযায়ী বন্টন হয়। সুবহানাল্লাহ। আউলিয়া کرامগণ দেখবেন যখন বের হয়, সামনে তাকান না, ডাইনে তাকান না, বামে তাকান না, পিছনে তাকান, তেনাদের নজরটা থাকে জমিনের দিকে। সুবহানাল্লাহ। তেনাদের নজর কোথায় থাকে? উপরে কে? রব্বুল আলামিন। মদিনায় কে? রহমাতুল লিল আলামিন। বাংলার জমিনে আছে এখানে কে? সুবহানাল্লাহ। এখানে আলোচনা করার মতো ভক্ত আছে, আলোচনা করা যাবে। এই দরবার শরীফে যিনারা এসেছেন, আমি তেনাদেরকে লক্ষ্য করে অনুরোধ করছি, এই দরবার পাকে কোন পোকা যেন আমাদের দ্বারা মুর্শিদ কিবলার সামনে যেন বেয়াদবি না হয়। কথা কি আপনারা বুঝতে পারছেন? আমাদের চলায় ফিরায় উঠায় বসায় যেন কোনো প্রকার কোনো বেয়াদবি না হয়। যদি বেয়াদবি হয়, ইহকাল ও পরকাল বিনষ্ট হয়ে যাবে। রবের হুকুম যেমনি মানা ফরজ, তেমনি রহমাতুল লিল আলামিনের হুকুম মানা ফরজ। রহমাতুল লিল আলামিন দেশে আসেন নাই, আসবেও না। কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আউলিল আমরি মিনকুম। জামানার সাহেবের হুকুম, এনারাই হলো আউলিয়া সকল। জোরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়ার হুকুম মানা। আল্লাহ পাক বললেন, যখন নবী রাসূল থাকবে না, তখন আউলিয়া থাকবে, তাদের হুকুম মানা আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছি। তাহলে আমরা এসেছি আউলিয়ার দরবারে না? এখানে যিনি আপনার মাজার শরীফে ঘুমিয়ে আছেন, উনি জিন্দা না মুর্দা? ভয় লাগে না? নিঃসন্দেহে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আওয়াজ করে পড়ব ফাউযু বিল্লাহি بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا আমার সঙ্গে সঙ্গে একটু সুর মিলায় গাইতে পারবেন পীর মুর্শিদের দরবার পীর মুর্শিদের দরবার পীর মুর্শিদের মাওলার সাথে রয়েছে কারবার পীর মুর্শিদের দরবার সময় বলুন না একটু জোর হয় না পীর মুর্শিদের দরবার পীর মুর্শিদের দরবার পীর মুর্শিদের আল্লাহর সাথে রয়েছে কারবার পীর মুর্শিদের দরবার হুকুম মানিয়া চলা পীরেরই নির্দেশ বেয়াদবি করো না কেউ করেছে নিষেধ পীরের মজলিস তাজিম করো পীরের হুকুম মানো হরদমেতে জিকির করো মাবুদ মাওলা হরদমেতে জিকির করো মাবুদ মাওলা পীর মুর্শিদের দরবার পীর মুর্শিদের দরবার পীর মুর্শিদের দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নন্দনপুর দরবারে মুর্শিদ তুমি গড়াইছ প্রেমেরই বাগান কিসের বাগান প্রেমের বাগান প্রেম ছাড়া কি নবী পাওয়া যাবে কলি পাওয়া যাবে অন্তর দিয়ে ভালোবাসতে হবে জানের চেয়েতেও বেশি ভালো বাসতে হবে তোরে ভালো লাগে বলে ভালোবাসি তারি লাগে করি এত ডাকাডাকি তব কাছে তো মুর্শিদ কিছু সাগি না রে নত শিরে কদম হেলিবারে আমার ভাইজান বসা আছে নাটুরি পূর্বে কোরবানির কথা বলেছেন নত হতে হয় কি বলেন সিজদা একটা বাজানো হাঁটি মাথা যদি একবার নত হয় আর সোজা হবে না হাকিকি সিজদা যেটা আল্লাহর ওলিদের কত পবিত্র
কদম মোবারকের বাগান রে দুটো বৃদ্ধ আঙ্গুলি মোবারক আছে না নাই? এর মধ্যে এমন নিয়ামত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। মা বোনেরা গভীর মনোযোগ, আমার আশিকিন জাকিরিন শাকিরিন ভাই ও বাজিনা, ওই জায়গায় যদি দুটো কদম মোবারকের বৃদ্ধ আঙ্গুলি মোবারক মুখের ভিতরে যদি দিয়ে জিভ লাগিয়ে শোষণ দেওয়া যায়, এলমে মারিফাতের যতগুলো দরজা আছে আমার আল্লাহ দাম দাম করে ঘুরে দেয়। কানতে কানতে আশিকেরা পাগল হয়ে যায়। মাযহাব চারটি। কয়টি মাযহাব? চারটি মাযহাব। রাজশাহী ডিস্ট্রিক্টে গেলে পাবেন কিতাবের নাম মুহাদ্দিস কাহিনী। বানিয়াটি কথা বলছি না, কিতাবের নাম হলো উপরে হিডিং লিখা আছে মুহাদ্দিস কাহিনী। এই মুহাদ্দিস কাহিনী কিতাব লিখেছে ওহাবীরা, যারা নবীর দুশমন, নবীর আহলে বয়তকে হত্যাকারী দল। এরাই কিতাব লিখেছে। উনি জিন্দা, মুর্দা নন। যিনি মুর্দা নন তিনি হলেন আউলিয়া। আপনারা হজে গেছেন কিনা জানি না, আল্লাহ দিছে কিনা জানি না। সোনার মদিনা মনোয়ারা মসজিদে নববীর পাশে একটা কবরস্থান আছে, যেটাকে আমাদের দেশে আমরা গোরস্থান বলি। কি বলে? কবরস্থান মানে গোরস্থান। এই গোরস্থানের নাম জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি। বাকি শব্দ উচ্চারণ করলেন নবীজি, আর জান্নাত শব্দটা সংযোগ লাগিয়ে দিলেন সাহাবা আজমাইনরা। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল বাকি। আল্লাহর নবীর সাহাবী তাদের ডেড বডি ওখানে দাফন করার পরে নবীজি বললেন সাহাবীরা, এরপরে যারা মারা যাবে, বাকি মানে পরে যারা মারা যাবে তাদের ডেড বডি এই গোরস্থানে দাফন করবে। এই কথা নবীজি বলে গেলেন। আর সাহাবীরা পরবর্তী সময় ওই গোরস্থান শুধু বাকি শব্দ ব্যবহার করলেন না, নবীজির জবান পুত পবিত্র, যে জবান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হুকুম না হওয়া পর্যন্ত আওয়াজ হয়নি। সুবহানাল্লাহ। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সাহাবীরা বুঝে নিলেন হুজুরের জবান থেকে যেহেতু বাকি শব্দ বের হয়েছে, তাহলে নিঃসন্দেহে এটা জান্নাতের বাগান। এই জন্য জান্নাতের বাগান বানিয়ে দিলেন। এই জান্নাতুল বাকি শব্দ সাহাবীরা জান্নাত শব্দটা লাগিয়ে দিলেন। এই গোরস্থানের একটা হাকিকি একটা দিক আছে। ডেড বডি পুঁতে রাখা, আমাদের দেশে কবর খনন করতে হয়। কথা কি বোঝাতে পারছি? মাটি খনন করে কবর কাটতে হয়, আর ওইখানে পাথর কেটে কবর বানানো হয়। উপরে একটা পাথর, আমাদের দেশে কাঠখণ্ডে যে তক্তা হয় না, এই তক্তার মতো পাথর কেটে বানায়, ওর ভিতরে ঢুকাই দেয়। আস্তে আস্তে কঙ্কর হয়ে যায়, কোনো দুর্গন্ধ হয় না। পচে গেলেও কোনো দুর্গন্ধ হয় না। আমাদের দেশে যে কোনো জিনিস পচে গেলে দুর্গন্ধ হয়, কিন্তু সোনার মদিনা মক্কা আপনার দুর্গন্ধ হয় না। আবহাওয়াটা এমন শুকনো, যেটা বলুন সুবহানাল্লাহ। ভিতরে যখন নামানো হয়, নামানোর 40 দিন বা 41 দিন পরে পাথর উপরের যে তক্তা, এটাকে সরিয়ে দিয়ে পরীক্ষা করা হয় ডেড বডিটা আস্ত আছে কিনা। সুবহানাল্লাহ বলবেন। মানে যে বডি রেখেছেন ওই বডিটা যেভাবে রাখছে ওইভাবে আছে কিনা। সুবহানাল্লাহ। ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি কথা প্রসঙ্গে বলতে হয়, তরিকত, তাসাউফ, ব্লায়েত এটা লকডাউন কারবার, বাকি কোনো কারবার না। চোখ দিয়ে দেখতে পারবেন, জাহিরি চক্ষু না, বাতুনি চক্ষু আছে, ওই চক্ষু দিয়ে দেখতে পারবেন লকডাউন আপনার কাছে আসতেছে। আপনার হাত হাকিকি হাতের উপরে দেখবেন ওজন হচ্ছে, লকডাউন কারবার হচ্ছে। ওখানে ওইভাবে তক্তাটা সরিয়ে দিয়ে দেখে ডেড বডি ঠিক আছে কিনা। যদি ডেড বডি ঠিক থাকে তাহলে ওটাকে আবার পাথরটা চাপিয়ে দিয়ে মাথার কাছে আর একটা পাথর রেখে দেয়। ওটা হলো পাথরটা রাখা হয় মানুষকে দেখানোর জন্য। এটাকে মুর্দা বলা যাবে না, এটা জিন্দা। সুবহানাল্লাহ বলুন না। ওয়াহাবি খালিদি মুতাজিলা
কত আল্লাহর ওলির মাজার শরীফ ওলির সঙ্গে বেয়াদবি করেছে, করছে কিনা বলে? মাজার পর্যন্ত করছে। পাগল, যে পাগল মাজনুন দেওয়ানা, মাজনুন যে জেনারা হয়ে যায়, মাজনুন হলো দেওয়ানাকে বলে, পাগলকে বলে। পাগল দুই প্রকার হয়, একটা হলো দুনিয়াদারি পাগল, আর একটা হলো আল্লাহ রাসূল ও ওলি আউলিয়ার প্রেমের পাগল। সুবহানাল্লাহ। ওরা আল্লাহ ছাড়া কিছু বোঝে না, ওরা রাসূল প্রেমে মরা, ওরা রাসূল ছাড়া কিছু বোঝে না, পীর ও মাশায়েখদের ছাড়া ওরা কিছু বোঝে না। এদেরকে বলা হয় আশিক, আশিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে কি বলা হয়? আশিক, আশিকিন। আল্লাহ প্রেমিক যারা হয়, আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে হলে, রাসূলের প্রেমের পাগল হতে হলে এবং রাসূলের মহব্বত হাসিলের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। ওলির প্রেমে পাগল হলে কোনো ব্যক্তি দলিল যদি চায়, দলিল দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ সত্য, রাসূল সত্য, আউলিয়ারা সত্য। এই ইয়াকিনের উপরে, আকীদার উপরে আপনাকে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। কিতাব পড়ে, কিতাব দেখে জ্ঞান অর্জন করছে, জাহিরি ইলম হাসিল করছে, ওলি হতে পারে না। পাশে কি ওলি হতে হলে ওলির কদম মুসিদ থেকে শুরু করে ওলির দরবারে বয়াতের মাধ্যম দিয়ে, তাসাউফ তরিকতের তালকিন দিয়ে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিলে তবেই মানুষের মতো মানুষ হওয়া যাবে, অমর হওয়া যাবে। গায়িকারা গায় না, চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মারে না, চলো যাই অমরপুরে। সে দেশ তো আছে না, নাই? যাইতে হবে কি হবে না? আমি আশিকদেরকে বলতে চাই, ঘুমানোর সময় নাই, একটু সময়। আমি নগণ্য মিসকিন, এই দরবারের কুকুরের চেয়ে নিকৃষ্ট। এই দরবারে যারা সালেক আছে, শিষ্য আছে, তেনাদের সঙ্গে মেসাল দিয়ে কথা বলার ক্ষমতা আমি রাখি না। কারণ আমি আসি, গত বছর আসতে পারি নাই, অর্থাৎ মালিক আমাকে কবুল করেন নাই, বিধায় আমি আসতে পারি নাই। কথা কি ভুল বলতেছি? মালিক যদি ইঞ্জিল যদি টান দিত, বডি অবশ্যই আসতে পারতাম। ইঞ্জিল টান দেয়। একটি বছর পরে দেখবেন ব্যাটারি গুলো গাড়িতে থাকে না, যদি ফিউজ হয়ে যায় গাড়ি কি টানতে পারে? ওলিদের দরবারে আমরা আসি কি জন্য? এই ব্যাটারিটা যখন ফিউজ হয় তখন চার্জ করার জন্য আসি। কি করার জন্য আসি? ব্যাটারিটা চার্জ করার জন্য। এখানে চার্জ মেশিনটা হলো এই দরবারের বর্তমান যিনি পরিচালক আছেন তিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মাজারে যিনি আছেন, উনার মালিক যেখানে মাজার পাকে ঘুমাচ্ছেন, রেস্ট ফরমাচ্ছেন, সিলসিলা অনুযায়ী মাদিনা, মাদিনা থেকে লাউহে মাহফুজ পর্যন্ত মালিক থেকে আপনার তাওয়াজ্জুহ শক্তি, যেটাকে বেলায়েতি শক্তি বলা হয়, আসতেছে। আপনারা আমরা এখানে বসে বসে পাচ্ছি। কথা ঠিক না ব্যাঠিক? এই তাওয়াজ্জুহ শক্তির এমনই একটা শক্তি যেটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। অনুভব করা যায় না? বড় বড় আলেম যারা, বিশেষ করে দেখবেন মোবাইলে ভাইরাল হয়ে গেছে, বিখ্যাত বিখ্যাত আয়োজন, তাদের ওয়াজ শোনার জন্য মানুষ পাগল। কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু দেখবেন একটু খেয়াল করে, লক্ষ লক্ষ শ্রোতা আছে, চোখের পানি, প্রেম কয়জনের তার মধ্যে আছে? প্রেম নাই, শুকনো প্রেম। আউলিয়াদের দরবারে যারা আসে, ওয়াজ লাগে না বাজান, নসিহত লাগে না। আল্লাহ ওয়ালাদের চেহারা দর্শন করার সঙ্গে সঙ্গে ঘুমানো আত্মা প্রভুর স্মরণে জাগ্রত হয়ে যায়, সে চিৎকার দিয়ে রব করে কেঁদে ওঠে। হয় কিনা বলে? হুমুল লাযীনা ইয়াজারু যিকরাল্লাহ, যাকে দেখলে মাওলার কথা ইয়াদ হয়, আমার রাসূলে পাক বলেন সে নিঃসন্দেহে আল্লাহ ওয়ালা হয়। এরা অন্তর বলে দেয় যে এই লোকটা আল্লাহ ওয়ালা, তার দিল আর মন আল্লাহমুখী হয়ে যায়। আমরা সেই আল্লাহর ওলির দরবারে আসি। আমি কথাগুলো ভাঙা ভাঙা বলার কারণ হলো, এই দরবার শরীফে যিনি মাজার পাকে ঘুমিয়ে আছেন উনি খেলাফত প্রাপ্ত, যিনি আপনাদেরকে বর্তমান দাওয়াত করে নিয়ে আসছেন উনিও খেলাফত প্রাপ্ত।
ইসলাম প্রচার প্রসার হয়েছে খেলাফতের মাধ্যম দিয়ে। আর যারা এই শক্তিকে সিনায় নিয়ে আহলে বায়াতকে হত্যা করে দল ক্ষমতা কেড়ে নিয়ে তারা বাদশাহী করছে বর্তমানে, এরা কিন্তু আমার নবীর দলের না। ওরাও কিন্তু বলে নবীর তরিকা মানতে হবে, কিন্তু নবীর তরিকা ওরা হত্যা করেছে। ঠিক কথা কি ভুল বলছি? না না, ঠিক সঠিক। তারা কিন্তু নবীর আহলে বায়াতের উপরে খলিফাদের 3 জন খলিফার উপরে নির্যাতন করে হত্যা করেছে শাসন ক্ষমতা নেওয়ার জন্য। ঠিক। এ দল কি বাংলাদেশে আছে না নাই? হাজার 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 আছে। যে যতই বাড়াবাড়ি করুক, বলেন তো বাড়াবাড়ি করে কি লাভ আছে? না। কারণ আল্লাহ বলছেন আউলিয়াদের সম্বন্ধে আল্লাহ পাক বলেন, যদি কোনো বান্দা বান্দি বিরূপ মন্তব্য করে স্রষ্টা বলেন আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। তাহলে স্রষ্টার সঙ্গে জিহাদ ঘোষণা করলে আমরা কি তার সঙ্গে লড়াই করতে পারবো? না। কখনোই না। আমার সালেক ভাই বোনেরা যারা আসেন, দিলের কান পেতে কথাগুলো শুনুন। আমরা একটু আমার নবীর উপরে দুরূদ পড়ে নিই, কি বলেন? রাজি আছেন তো? দুরূদের অর্থ হলো দোয়া। এই দুরূদ ছাড়া দোয়া কবুল হয় না, হয় কি? না। দুরূদ ছাড়া নবী, দুরূদ ছাড়া নামাজ হয় না, হয় কি? না। নামাজের ভিতরে দুরূদ আছে, আছে না নাই? আছে। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, নবীর দুরূদ ছাড়া নামাজ হয় না কেন? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাহলে আমি নবীকে দেখলামই না, পাবো কেমনি? যারা দেখি নাই নয়নে বুঝবো কেমন? বলির মাধ্যমে পাবো। এই দেখেন আসল কথা বেরিয়ে আসছে, কি বলে? অলির মাধ্যম দিয়ে আমরা পাবো। বিধায় আমরা এখানে এসেছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করি। অন্তরের মধ্যে আমার মাওলার প্রেম লাগাই দিছে, আমার রাসূলে পাকের প্রেম মোবারক ওই দিলের ভিতরে বসায়া দিছে। ওরা লিখতে 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 চারি মাযহাবের চারি ইমামের কথা কিতাবের মধ্যে লিখে বলছেন, সবচাইতে 4 জনের মধ্যে বড় ইমাম হলো ইমামে আযম, মানে বড় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নাম লিখছে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। নাম লেখার পরে ওনার ছাত্র শিষ্য, আপনারা যেমন মুর্শিদের কাছে বয়াত পড়ে আপনারা ছাত্র হয়ে গিয়েছেন, শিষ্য হয়ে গিয়েছেন, আমরা পীরের হাতে হাত ধরে বয়াত হয়েছি। কথা ঠিক না ঠিক বললাম? তদ্রূপভাবে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হলো 3 জন বাজান তৎকালীন যুগে। একজন ইমাম শাফি, আর একজন ইমাম মালিক, তারপরে ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি। 3 জন হলো ছাত্র। এই আপনার খারিজির গোষ্ঠীরা কিতাবখানার মধ্যে লিখেছে আমার মাওলা বেলায়েত প্রকাশ করে দিবেন বলে রব্বুল আলামিন ওদের দ্বারা এই কিতাবের মধ্যে ইমাম মালিক, শাফি, হাম্বলির কথা লিখে ওনারা লিখেছেন। ওনারা আধ্যাত্মিক জ্ঞান শিক্ষার জন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পায়ের বৃদ্ধ অঙ্গুলি মুবারক মুখের ভিতরে আপনারা ঢুকিয়ে নিয়ে আপনার জিভ লাগিয়ে শোষক দিত। জোরে জোরে বলুন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বাজাতে বেজার হচ্ছে কি? বেলায়েতটা প্রকাশ করলেন কে? কাদের দ্বারা? আল্লাহ যাকে দিয়ে পড়াবেন তার ঘাট ধরে করাবেন। আপনি আমি যদি ওলি নাও মানতে চাই, যদি রুহানি জগতে আপনার নামটা যদি তালিকায় থাকে, মরণের 19 করবে হলো কোন না কোন আউলিয়ার দরবারে গিয়ে তাসাউফ তরিকতের তালকিন দিয়ে আপনার গন্তব্যস্থান ইল্লিন নামও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। আর ওই জগতে যদি আপনার আত্মার উপরে জাহান্নামী লেখা থাকে, এখানে যতই জুব্বা টুপি আর এলেম হাসিল করেন কোনো লাভ নাই। মরণের 19 পূর্বে হলেও আপনি ছিটকে পড়বেন
আপনার গতি হলো আপনার সিদ্দিন নামক জাহান্নামের দিকে রুহের গতি। ও মরণের সময় আল্লাহ ভুলে বেঈমান হয়ে কবরে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে তাসাউফ তরিকতের দরকার আছে না নাই? আছে। নবী কি খালি দুনিয়ায় দরকার? না নবী দুনিয়াতেও দরকার, কবরেও দরকার, মরণের সময়ও দরকার। নবীর প্রেম শোভা মনিন পান করো সবে, তোমার দুঃখ যাত না সব দূরে যাবে। খোদা পাতির আশা তব পূর্ণ হবে, নবীর প্রেম বিনে ভবে সবই মিশে। মুর্শিদের প্রেম শোভা ভক্ত পান করো সবে, মনের দুঃখ বেদনা সব দূরে যাবে। খোদা প্রাপ্তির আশা তব পূর্ণ হবে। সুবহানাল্লাহ পড়বেন না? মুর্শিদের প্রেমের দরকার আছে না নাই? আছে। মুর্শিদের প্রেমের দরকার আছে। এই প্রেম বিনিময়ের কারণে ওয়াইসাল কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারকের অধিকারী হয়ে যায়। অর্থের বিনিময়ে নয়, টাকার বিনিময়ে নয়, পয়সার বিনিময়ে নয়। এই নিসবত যারা সারে কাছে বাজান রে, টাকা দিয়ে পয়সা দিয়ে যদি আল্লাহ কিনা যেত, রাসূল কিনা যেত, ওলি কিনা যেত, ধনীরা কিনে কিনে 3 তলা 10 তলা বাড়িতে বসে বসে ঘুমাতো। টাকা অর্থ সম্পদ দিয়ে পীর আউলিয়া কিনা যায় না, নবী রাসূল কিনা যায় না, আল্লাহ কিনা যায় না। এটা হলো প্রেমের আপনার জগৎ। কথা ঠিক না ঠিক? ডুব দিলে যায় ধরার মন, ডুব দিলে যায় ধরা। গান না? ডুব দিলে যায় ধরার মন, ডুব দিলে যায় ধরা। যেজন ডুব দিয়াছে সে পেয়েছে গুরু প্রেমে মরার মন, ডুব দিলে যায় ধরা। চক্ষু বন্ধ করলে দেখবেন মক্কা কি দেখা যায় না? দেখায় না? আপনাদের মসজিদ দেখান না? চক্ষু বন্ধ করলে মদিনাওয়ালা সামনে পাওয়া যায়। চক্ষু বন্ধ করলে বাজান মক্কা শুধু নয়, মক্কার মালিককে দেখা যায়। এই জন্য মুর্শিদের দরবারে পাগলেরা দৌড়ায় কেন? মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদ ছাড়া কি পাওয়া যাবে? পাওয়া যাবে না বাজান। গভীর মনোযোগ। ওই মুর্শিদ কিবলাকে যদি আপনারা প্রেম লাগান, কোরআন পড়েন, কোরআন ধরেন, কোরআন মানেন, নূর নবী বানায় আল্লাহ প্রেমের কারণে। কোরআনে বর্ণনা, নূর নবী বানায় মাওলা প্রেমের কারণে, বান্ধরে প্রেমের ডুরি মুর্শিদের সনে। মাদিনাওয়ালা অনেক দূরে, আগে কাছেরটা ধরে, কাছেরটা নিয়ে যাবে ওখানে। ওখানের চিন্তা আপনার কিসের? উপরেরটার চিন্তা আগে আগে কেন? আগে নিচেরটা ধরে, সিজদাটা নিচে সুবহান রাব্বিল আলা। আরশ তো আরশ আজিম কি উপরে না নিচে? তাহলে আবার পড়ে দেন কে? এখানেও হাকিকত আছে, নামাজের রূপ আছে, আছে না নাই? মসজিদের দরবারে যাবেন, খালি চাপাবাজি করেন না, টাকা কামাই করতেছেন তো 50,000 1 লাখ 1.5 লাখ কন্ট্যাক্ট করে ওয়াজ করতেছেন, ফতুয়া দিচ্ছেন, ওলির দরবারে যাওয়া যাবে না। বেদাত বেদাত বেদাতের বস্তা গিয়ে কবরে যায়ও, পেটন ওখানে কিভাবে খাওয়া লাগে যায় দেখুন। কথা ঠিক না ঠিক? ওই রাজত্ব যার রাজত্ব করবে হচ্ছে সুন্নিরা। ওখানে তোমাদের কোনো খাওয়া থাকবে না, ভিসাও থাকবে না, আকামাও আউট। খালি পিঠে বুকে লাথি যখন দিবে তখন বুঝবে যে কেমন ঠেলা। একজন গায়ক গাছিলেন, আমি জালসা করে যাচ্ছি, তেমন তো সময় গভীর রাত, তখন আমার S100 গাড়ি, আজ থেকে 40 বছর আগের ঘটনা। রাত্রি যাচ্ছি, এখন দেখি যে একটা গানের মধ্যে শুচ্ছে, গান গায় না ফকিরা, বিচ্ছেদ গানের গান। তারপর মসজিদের মুসল্লি যে কয়েকজন মুক্তুক বাইদি আসছে গান শোনার জন্য,
তো আমি গাড়িটা থামাইলাম, দেখি বিষয়টা এখন হুজুর আপনি দাঁড়ায় গেলেন মানে তোমরা যদি শুনতে পারো তো আমার কেন একটু দাঁড়ানো কি নিষেধ আছে? আমি একটু দাঁড়াইছি, সমস্যা কি? তোমরা যাচ্ছ যাও, আমি তো নিষেধ করি না। তো দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে এখন শুনি ওইখানে মাইকে গান গাচ্ছে এক ফুকি, আরে বুঝবি ঠেলা বাতি নিবার পরে ঠেলা কারে বালে। খারাপ বলতেছে না বুঝবি ঠেলা বাতি নিবার পরে ঠেলা কারে বলে, বাতি যখন বন্ধ হবে নিভে গেলে। এর জন্য আমি আবার বলি, মনরে তুই বেভোলা একদিন হবে বিয়ের দুলা, নাকে কানে দেবে তোলা জেনে জানো না। সুন্দর বাড়ি সাজাইলা দীর্ঘদিন বসত করবা, হঠাৎ করে কে এলো থাকতে দিল না। আহা মাকা দুধে ফাটিয়ে গলা কেমনি বাবা চলে গেলাম, মাকা দুধে ফাটিয়ে গলা কেমনি বাবা চলে গেলা, হাজারো দিলে তার রাখা যাবে না। যাবে কি রাখা? তাহলে সেই মেহমান কে আসবে? হঠাৎ করে একদিন আসবে কে? আজরাইল সালাম, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল যদি ধরে কেউ কারোকে রেখে যাবে না রেখে যাবে না। তাহলে আপনাকে আমাকে তৈরি হতে হবে কি হবে না বলে? আর এই তৈরিটা হতে হবে মুর্শিদের কদমে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ যেটা বলবে ওইটা আপনাকে মানতে হবে, এটাই হলো ইবাদত। এটা কি ইবাদত? আর যেটা নিষেধ করে ওইটা বর্জন করা, এটা হলো ইবাদত। আল্লাহ যেটা আদেশ করছে সেটা মানা হলো ইবাদত, নিষেধ করছে বর্জন করা ওটা হলো ইবাদত। নবীজি যাহা বলেছেন আদেশ করেছেন সেটা মানা আমাদের জন্য ইবাদত, আর যেটা নিষেধ করছে ওটা বর্জন করা হলো ইবাদত। তাহলে হুকুম তামিল কি বলে? হুকুম তামিল। মুর্শিদ যাহা হুকুম করবে কোনো দ্বিধা থাকবে না। এ কিন্তু ফার্স্ট ক্লাস খেলোয়াড়। পৃথিবীতে যত পিছলা জাতীয় জিনিস দেখেন না কেন, তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি পিছলা জাতীয় যদি কিছু থেকে থাকে আল্লাহর জগতে, সেটা হলো আউলিয়ারা। কি বলে? ওই যে লালন সাথে এমনি সাইজি বলে নাই, ধরো চোরা হাওয়ার ঘরে ভাত পেতে, এমনি এমনি বলে নাই। দেখেন জানে, আমি ওদিকে গেলাম না, কথা বুঝতে পারলেন? এমন ভাবে আপনি যেভাবে চলবেন আপনার সঙ্গে তদ্রুপ ভাবে বলবেন। মুর্শিদ দেখবেন যে বসা আছে আপনার সামনে, ভক্তরা বসা আছে, কেউ বা 40 বছর দরবারে যাতায়াত করে এমন ব্যক্তি সামনে যদি আসে আর একজন সালেককে লক্ষ্য করে বলে, বাবা উনি কে, ওনার কি নাম, বাড়ি কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি, বলে কিনা? বলে বলে। কারণ কি? 40 বছর দরবারে থাকে, চিনল না কেন? মহব্বত নাই না নাই। বাজান সেকেন্ডের মধ্যে স্থান পরিবর্তন করে আউলিয়ারা। উনি যেই মাকামে আছেন ওই মাকামে ওই ভক্ত যাইতে পারে নাই। মূল হাকিকি অর্থ হলো এইটা। আপনি মাজার পাকে গেলেন, হাত তুলছেন, চোখে পানি নাই, শুকনো, ফয়েজ নাই। ব্যাপারটা কি? মাজার পাকে আসলাম বড় আশা নিয়ে এসেছি, ফয়েজ নাই কেন? বাজান আল্লাহর ওলি যারা তারা এক জায়গায় থাকে না, স্থান পরিবর্তন করে ঘুরে। আল্লাহর ওলি যারা ও তারা নাহি মরে, রুহানি হালাতে তারা দেশ বিদেশে ঘুরে। এই মাহে রমজানে নওয়াজ পাক রহমাতুল্লাহ আলাইহি কয় বাড়িতে ইফতার করছিলেন? তিনখানা বাদুররা বুঝে না আল্লাহর ওলিদের আত্মা রূহের কত বড় পাওয়ার রয়েছে। আল্লাহর ওলিরা সেকেন্ডের মধ্যে বাজানবে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল ছায়ের করতে পারে। শুধু তাই নয়, আপনার উরুস যেটাকে বলা হয় মহাপবিত্র উরুস মুবারক আমরা পালন করি না বাৎসরিক ভাবে। আল্লাহর ওলিদের মুখের গতি কতটুকু একটু
একটু খেয়াল করে মুর্শিদের চেহারা মোবারক সামনে নিয়ে এসে ধরেন বাজান, ওটাই হবে আপনাকে নিয়ে বাজান যে যানবাহন হিসাবে মুর্শিদের বর্ষকটা খেয়াল করে ধ্যান করেন, ধ্যানে মগ্ন হন। মোরাকিবা মুশাহিদা, মোরাকিবা মানে ধ্যানে মগ্ন হওয়া, মুশাহিদা মানে দেখা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ধ্যান করবেন, কি খেয়াল করবেন? আপনার মুর্শিদের চেহারা মুবারক মাথার চাঁদের থেকে পায়ের তালু পর্যন্ত বাজান, এই চেহারা মুবারকটা কলবের ভিতরে নকশাটা আঁকান বাজান, আঁকিয়ে ধরে ধ্যানে মগ্ন হন। দেখবেন মাওলা দূরে নয়, মাওলা কিন্তু মিছা কথা বলে না। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, মুমিন মুমিনাতদের শাহরগের চেয়ে আমি আল্লাহ অতি নিকটে। আয়াতে আল্লাহ বলেন, মানুষের কণ্ঠস্বর যেখান থেকে বের হয় তার চেয়েও অতি নিকটে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আয়াতে বলে, যেদিকে তাকাও না কেন সব দিকে আমার আল্লাহ বলেন আমার নিদর্শন রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব দিকেই মাওলা নাকি? সব দিকেই মাওলা। এবার আমি আমাকে চিনিতে গিয়ে হয়েছি দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কে? তুমি তোমার নফসকে শোনো ভাই। নফস সম্বন্ধে আলোচনা করতে বলছে বিশ্বাসের দরবারে, আমি এই কথাগুলো বলবো না, কেন এগুলো মুর্শিদের কাছ থেকে জেনে জেনে চুপে চাপে আমল করা শুরু করে দিবেন, সহজ হয়ে যাবে। মাইক্রোফোনের আওয়াজ অনেক দূরে যাচ্ছে। সেটা খোদা হযরতে আলী বর্ণনাতে উনি বলেছেন, আমার আল্লাহর হাবিবের নিকট থেকে দুটো ইলম আমি হাসিল করেছি, একটা জাহিরি একটা বাতনি। আমি জাহিরিটা তোমাদের কাছে বলে বাতনিটা আমি প্রকাশ করি না, আমার গর্দান রাখবা না। তাহলে গোপন আছে না নাই? আমি যে ওয়াজ করছি বাজান, আমারও গোপন আছে। আমি যে পাপ করি নাই যদি আপনাদের সামনে বলি, যদি অন্তরের চক্ষু অন্তরের কান যদি আপনাদের খোলা থাকে, অন্তরের চক্ষু সাজে যে দেখেন মাসিম পড়ে এত বড় কথা বলতেছে, অমুক দিন নাইটে রাতের অন্ধকারে এই পাপ করছে, যদি বলে, তাহলে এখানে কি আর ওয়াজ করার সুযোগ আমার আছে? নাই। তাহলে গোপন সবারই আছে না নাই? কোরআন পাকে আমার মাওলারও গোপন আছে, আছে না নাই? কোরআন শরীফের ভিতরে কোরআনের আয়াতকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা স্পষ্ট বাংলায় বলি, আর একটা হলো অস্পষ্ট। স্পষ্ট যেটা কিতাবী আলেমেরা ওয়াজ করে, অস্পষ্ট যেটা ওদের ক্ষমতা নাই ওই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা। ওর নিচে লেখা আছে আল্লাহ এবং রাসূল উলিয়া উলিয়ারা ছাড়া কেউ এর অর্থ জানে না। তাহলে ওলিরা জানে, এর দলিল আছে নাকি? রাসূল জানে, দলিল আছে। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ জানেন, এর দলিল আছে। তাহলে ওলিয়া উলিয়াদের আপনার দরবারে যারা এসেছেন বাজান, আমি আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, এমনই একটা দরবার যেই দরবারে আসলে বাজান রে সামান্য সীমিত সময়ে মুর্শিদের কদমের পাশে যদি ভক্তর মতো ভক্ত হয়ে আদব রক্ষা করে বসতে পারেন বাজান, জালালউদ্দিন সৌতি রহমাতুল্লাহ আলাইহি মুসনবী শরীফের মধ্যে উনি লিখেছেন, সে যেন আমার মাওলার সহবতে বসলে, তাকে দেখলে সে যেন আমার মাওলাকে দেখলো। জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন আসি বাজার? দিনকান আব্বাদুরা সমালোচনা করে, এই যে লাইট গুলো জ্বলছে, নেশার দিয়ে বলি বাজান, এই লাইট গুলো জ্বলছে, এখানে লাইট যদি নিবানো হয় অন্ধকার হবে না? অন্ধকার হবে। অন্ধকারকে দূরীভূত করার জন্য লাইটের প্রয়োজন, বিধায় লাইট লাগানো হয়েছে। কথা ঠিক না বেঠিক? এই লাইট গুলো জ্বলছে বাজান রে, ছোট্ট ছোট্ট পোকা আসে না? কি বলেন, আসে কি আসে না? আসে। আর এই পোকাগুলো কি জানে না যে ওই লাইটের ওখানে গেলে আমার জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়াবে, আমার মৃত্যু হতে পারে? জানার পরেও কেন আসে? কেন খুঁজছে আলো। জীবন যায় যাক, তাও একটু আলোর সামনে যায়, অন্ধকারে থাকতে চাই না। আমার ভক্ত ভাইয়েরা, বাবাজিরা, মা ও বোনেরা, ওলির দরবারে আসে বাজান রে, এখানে নুরুন আলা নূর, আলো। এই আলোর সন্ধানে পোকা যেমন আসে, মরণের ভয় করে না।
ভক্তরা যতই মানুষ কি বোধগাক না কেন বাজান, যত খারাপ মন্তব্য করুক না কেন, ওদের দিকে লক্ষ্য না করে ওরা ওদের লক্ষ্যে পৌঁছার জন্য জীবন গেলেও আলোর সন্ধানে ওই যে নুরুনালা নূর নবী মদিনাওয়ালা কামলিওয়ালা হাবিবুল্লাহ দিন ও দুনিয়ার নবী আউয়াল আখির নবী জাহির বাতিন নবী, ওই নবীজির নূর মুবারকের সন্ধানে ওরা মুর্শিদের দরবারে ওই পোকার মতো লাইটের সামনে যেমন আসে, ওরা এসে বসে যায়, ওরা নবীর প্রেমে মাতোয়ারা হয়ে যায়। মুর্শিদের চেহারা দেখলে বাবার নূর চেহারা ফোরায় না, দেখলে বাবার নূর চেহারা, দেখলে দয়ালের নূর চেহারা, পানে ধৈর্য মানে না। হুজরা শরীফে বৈশাখ দয়াল নবীর মধুর প্রেম শেখাইলা, কত ভালো বাসো মুর্শিদ তোমার ভালোবাসা ফুরায় না। সুবহানাল্লাহ পড়ো। দেখে কি শান্তি হয়? যতবার দেখেন ততই দেখতে ইচ্ছা হয়। মুর্শিদের দরবার ভক্তেরই কাবা ঘর। কথা কি ঠিক বলছে না বেঠিক বলছে? এখানে আসলে শুধু গুনাহ ঝরে যায়, গুনাহ ঝরে যায়, গুনাহ হয় না। সুবহানাল্লাহ বলুন। এটা গুনাহ মাফের জায়গা। যতটুকু সময় পর্যন্ত এখানে থাকবেন বসেন, মুর্শিদের চেহারা যদি আপনি দর্শন করতে পারেন বাজান, নিজকে নিজে ঠগায়েন না। মা বোনেরা ঘুমায় অবহেলায় রাতটা রজনীটা নষ্ট করবেন না। আম্মা জানেরা আপনাদের মধ্যে নিয়ামত পুরুষের চেয়ে আমার মাওলা বেশি দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আপনারা কেন সমান অধিকার চান? আপনাদের মধ্যে আমার আল্লাহ হাকিকতে মারিফাতেও বেশি সম্মান পুরুষের চেয়ে দিয়েছেন। আপনারা আমাদের ঊর্ধ্বে অনেক, শুধু আপনার এতটুকু নিয়ে যাই মা, তোমাদের মধ্যে যদি ওই নিয়ামত আমার আল্লাহ তাআলা উঠায় না, আমার মতো মাসের পুরীর আর কোনদিন জন্ম হবে না। তোমার মধ্যে যে নিয়ামত আছে ওই নিয়ামত বাবার মধ্যে নাই। বাবা যতই বাহাদুরি করুক না কেন, দরুরে মকরুন শব্দের অর্থ হলো গুপ্তমতি মাওলার। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ পাথরে সমাধি দিতে গিয়ে বাদাম দিয়ে আমি মুস্কি হেসে দিয়েছি। এখানে নাকি গুনাহ মোচন হয়। এই জায়গা তো জিন্দা জায়গাও আছে, ও জায়গায় গেলে সেদিক হয় কেমনে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটার নাম হলো নকশা বাজান। ওর মধ্যে একটা নকশা আমি সচকে দেখে আসছি বাজান। আম্মাজানদের মধ্যে ওই নকশা বাজান রে, আম্মাজানদের দিলের ভিতরে ওই মারিফত রয়েছে, সেটা হলো দরুরে মকনুন, আল্লাহ ভেদের মহা সমুদ্র বাজান। ওই সমুদ্রে যদি আপনি না যান, না ডুব দেন, ডুব দিলে কেন বললাম যে ডুব দিলে যায় ধরা, আর মন ডুব দিলে যায় ধরা।